যে রমজান মাস আসছে আপনাকে পরিবর্তন করিয়া দিতে, যে রমজান মাস আসছে আল্লাহ তাআলার সাথে আপনাকে সম্পর্ক ছড়াইয়া দিতে, যে রমজান মাস আসছে আপনার গুনাহগুলিকে মুছিয়া দিতে, যে রমজান মাস আসছে যে আপনাকে প্রকৃত একজন আশিকে রাসূল বানাইয়া দিতে, যে রমজান মাস আসছে যে আপনাকে যে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতে, যে আপনি জাহান্নামের ধার প্রান্তের মধ্যে আপনি ধারাইয়া আছেন, যে রমজান মাস আসছে আপনাকে জাহান্নামের ধার প্রান্ত থেকে বের করে যে জান্নাতে প্রবেশ করাইয়া দিতে। এই জন্যই হচ্ছে রমজান মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হইয়াছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করা হইয়াছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন ফরহেজগার আল্লাহ ওয়ালা তোমরা হইয়া যাইতে পারো, যাতে করে তোমরা গুনাহ মুক্ত হইয়া যাইতে পারো, যাতে করে তোমরা যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে করে জান্নাতে প্রবেশ করতে পারো। এই জন্য হচ্ছে রমজান মাসের রোজা। এই জন্য মেরা ভাই দোস্ত বুজুর্গ, রমজান মাস আসছে খেল তামাশায় রমজান মাসটাকে আপনি কাটাইয়া দিবেন না। যে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যে রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য আমরা আসি রমজান মাসে, যে আল্লাহ তাআলা যেভাবে চললে খুশি হবে আমরা প্রত্যেকেই সেভাবে চলি। গুনাহের কাজগুলি ছেড়ে দেই, গীবত ছেড়ে দেই, মিথ্যা বলা ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যে পর্দা করে চলি, বেপরদাহীন অবস্থায় আমরা না চলি।